প্রকৃতির রুদ্ররূপে এখন বিপর্যস্ত পাহাড় আর প্রবল বর্ষণের জেরে ভেসে গেল বালাসোর নদীর সেতু। খবর রয়েছে যে বালাসোর নদীর উপর নির্মীয়মান একটি সেতুর বড় অংশ ভেঙে গেছে, ফলে কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে শিলিগুড়ি মিরিকের গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থা। দুধিয়া মিরিকের সহ আটকে পড়েছেন বহু পর্যটক। আতঙ্ক এবং অনিশ্চয়তার মধ্যে কাটছে তাদের সময়। জানবো বিস্তারিত, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সানি রয়। সানি, কি জানতে পারছো, পরিস্থিতি কতটা ভয়াবহ? একেবারে দেখো শতাব্দী, তোমাকে জানাবো যে রাতভর ভুটান পাহাড়ে মুষলধারে বৃষ্টি এবং ভুটানে কিন্তু ইতিমধ্যে বন্যা পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে। সে জায়গায় দাঁড়িয়ে শিলিগুড়ি যে 12 নম্বর জাতীয় সড়ক, সেই সড়কের উপরে তুমি যেমনটা জানো যে 2025 সালেই কিন্তু এই বালাসনের যে মূল সেতু, সেই সেতুটি কিন্তু একেবারে ভেঙে যায়। তারপরে প্রশাসনের তরফে বিগত 6 মাস আগেই কিন্তু এই বালাসনের যে নদী, এই নদীর উপরে হিউম পাইপ বসিয়ে প্রায় লক্ষাধিক টাকা ব্যয় করে কিন্তু এই একটা বিকল্প পথ সেখানে তৈরি করা হয়। কিন্তু রাতভর বৃষ্টি জেরেই কিন্তু একেবারে রীতিমতো এই বালাসনে যে হিউম পাইপ যুক্ত যে ব্রিজ, সেই ব্রিজও কিন্তু রীতিমতো একেবারে স্রোতের তলায় ভেসে যায়, যার কারণে ইতিমধ্যেই পাহাড়ের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। বিশেষ করে মিরিকের সঙ্গে কিন্তু যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, যেমনটা এই পর্যন্ত খবর। পাশাপাশি প্রশাসনের তৎপরতা থাকলেও কিন্তু রাজু বিস্তা ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং তিনি যেমনটা অভিযোগ করেছেন, অত্যন্ত নিম্নমানের কাজ একটি ব্রিজ নির্মাণ করতে গিয়ে প্রায় 1 বছর কাজ করে যাওয়ার পরে তৎকালীন তৃণমূল সরকার তার কোন রকম সমাধান করতে পারেনি। কার্যত এই জায়গায় দাঁড়িয়ে বর্তমানে উত্তরবঙ্গে পর্যটন একটা ভরা মরশুম এই মুহূর্তে। তোমাকে জানাবো যে গত 16 তারিখ থেকে কিন্তু অভয়ারণ্য থেকে শুরু করে যে জাতীয় উদ্যান, তা একেবারে পুরোপুরি বন্ধ হয়ে যায় এবং যার কারণে পর্যটকরা কিন্তু বিশেষ করে পাহাড়ের উপরে কিন্তু বেশি এই মুহূর্তে তারা ঝুঁকে যাচ্ছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে এভাবে একটা ব্রিজ ভেঙে যাওয়াতে কার্যত একেবারে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। বহু পর্যটক কিন্তু পাহাড়ে আটকে গিয়েছে। শুধু তাই নয়, পাশাপাশি তোমাকে ন্যাশনাল হাইওয়ে 10 কিন্তু ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে, কারণ সিকিম থেকে শুরু করে দার্জিলিং একাধিক পথে কিন্তু ধস নেমেছে এবং যার কারণেই রীতিমতো কিন্তু জাতীয় সড়ক অবরুদ্ধ রয়েছে। পাশাপাশি একাধিক পর্যটন যে কেন্দ্রগুলি রয়েছে, সেই কেন্দ্রগুলিতেও কিন্তু পর্যটকেরা এই মুহূর্তে একেবারে বিপাকে পড়ে গিয়েছেন। কেননা শিলিগুড়ি সব থেকে যে যোগাযোগকারী, অর্থাৎ দক্ষিণবঙ্গ থেকে যে সমস্ত পর্যটকেরা এই শিলিগুড়ি হয়ে বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলি যায়, সেখান থেকে দাঁড়িয়ে এই বালাসন ব্রিজ কিন্তু অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ব্রিজ। কেন এয়ারপোর্ট থেকে শুরু করে বাস ধরার জন্য যে ডিপো, সমস্ত কিছু কিন্তু এই ব্রিজের উপর দিয়ে যেতে হয়। সব মিলে এই মুহূর্তে উত্তরবঙ্গে একেবারে বন্যা বিপর্যস্ত রয়েছে। শুধুমাত্র শিলিগুড়ি বা পাহাড় সমতলই নয়, পাশাপাশি তোমাকে জানাবো জলপাইগুড়ি, আলিপুর এবং কোচবিহার, এই 3 জেলাতেও কিন্তু একাধিক যে গ্রামীণ এলাকাগুলি রয়েছে, যেই এলাকাগুলিতে দীর্ঘদিন ধরে বিভিন্ন নদী যেমন জলঢাকা, নানাই থেকে শুরু করে তিস্তা, এই সমস্ত নদীগুলির উপরে কিন্তু একটা সাঁকর দাবি ছিল দীর্ঘদিন ধরে। আমরা এর আগেও বহুবার দেখিয়েছিলাম জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই 2 জেলার সংযোগস্থলে একাধিক যে নদী সংলগ্ন এলাকার মানুষজন রয়েছেন, তারা কিন্তু অস্থায়ী বাঁশের সাঁকো করেই কিন্তু পারাপার করেন এবং গতকালকের এই মুষলধারে বৃষ্টি কার্যত সেই সমস্ত বাঁশের সাঁকোকে একেবারে ভেসে নিয়ে গিয়েছে। সব মিলিয়ে এই মুহূর্তে একেবারে যোগাযোগ বিচ্ছিন্ন। এই যে দুধিয়া মিরিক সুখিয়া প্রকৃতি আটকে রয়েছে পর্যটক, যে খবর পাওয়া গেছে, তাতে করে পর্যটকদের জন্য কি ব্যবস্থা নেওয়া হচ্ছে আটকে থাকা পর্যটকদের জন্য? একেবারে দেখো, তোমাকে জানাবো দার্জিলিং, কার্শিয়াং থেকে শুরু করে পাহাড়ি পথ হয়ে যে সমস্ত পর্যটন কেন্দ্রগুলি রয়েছে, সেই পর্যটন কেন্দ্রগুলির পর্যটকদের যাতে কোনো সমস্যা না হয়, ইতিমধ্যেই কিন্তু একেবারে জেলা প্রশাসন এবং ব্লক প্রশাসনের তরফে বিভিন্ন ফ্ল্যাট ইউনিট যেমন তৈরি করা হয়েছে, পাশাপাশি কন্ট্রোল রুম তৈরি করা হয়েছে। তাদের প্রতি একটা বাড়তি নজরদারি চলছে। প্রয়োজনে কিন্তু এর আগেও আমরা দেখেছিলাম যে পাহাড়ে ধস নামলেই কিন্তু সেনাবাহিনীর তৎপরতা বাড়ে, তবে এখনো পর্যন্ত সেই তুলনায় সেনাবাহিনী তৎপর না থাকলেও কিন্তু এনডিআরএফ এর পর্যাপ্ত পরিমাণে টিম নামানো হয়েছে। সব মিলিয়ে প্রশাসন তাদের তৎপরতার মাধ্যমে তাদের কাজ সামলাচ্ছে। বেগ ধরা অর্থাৎ বিপদের সংখ্যা কিন্তু আরো ঘনিয়ে আসছে, কারণ আলিপুর আবহাওয়া দপ্তর যেমনটা জানাচ্ছে যে আজ এবং আগামীকাল আরো কিন্তু টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে এই মুহূর্তে বন্যায় কবলিত হতে পারে বলেই কিন্তু এখনো পর্যন্ত অনুমান করা হচ্ছে। একেবারে সানি, ধন্যবাদ। অর্থাৎ এই ঘটনার জেরে বিভিন্ন জায়গাতে পর্যটক আটকে পড়েছেন। পাহাড়ি রাস্তায় ধসের আশঙ্কা এবং বিকল্প পথের সীমাবদ্ধতার কারণে যাতায়াতে চরম সমস্যা দেখা দিয়েছে। স্থানীয় প্রশাসন পরিস্থিতির উপর নজর রাখছে, পর্যটকদের নিরাপদ স্থানে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। তবে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ হচ্ছে যে প্রবল বর্ষণের কারণে এলাকার বিভিন্ন সড়কও ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে জরুরি পরিষেবা সেই অর্থে পৌঁছতে পারছে না। প্রশাসনের তরফ থেকে ক্ষয়ক্ষতির পরিমাণ এখন খতিয়ে দেখা হচ্ছে এবং গোটা পরিস্থিতির উপর নজর রাখছে। পর্যটকদের নিরাপদে ফিরিয়ে আনার জন্য কিন্তু উদ্যোগ গ্রহণ করেছে প্রশাসন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন, বিরতির সঙ্গে থাকুন।